গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার বলছি। দেখুন, আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। এই যে দেখুন, আমাদের যে সমস্ত ঘেরগুলো আমাদের এলাকায় আছে, এই যে সেই মাছের ঘের, বৃষ্টিতে কিন্তু প্রায় ডুবে ডুবে যাবে। ভাব কি অবস্থা। সবার মনের মধ্যে একটা চিন্তা বা আতঙ্ক তৈরি হচ্ছে। তো আমি এসেছিলাম মর্নিং ওয়াকে। দেখুন, আজকে বৃষ্টি, তো এই যে ছাতা নিয়ে এসেছি, আর এই যে জুতা তো আছেই পায়ে। তো 3 কিলোমিটার আমি হেঁটে দৌড়ে এইভাবে আসলাম। এটা গ্রামের নাম হচ্ছে পুটিয়া। পুটিয়া আমাদের এক ছোটো ভাই দুর্জয় বিশ্বাসের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখনও ঘুমাচ্ছে। বাই দ্য ওয়ে, মর্নিং ওয়াকে আমাদের একটা টিপস থাকে, টিপসটা ভালো করে শুনে নিন। খুব আজকে চমৎকার টিপস বলতে চাচ্ছি তাদেরকে, যারা নলেজ ওয়ার্কার, অর্থাৎ যারা বেশি পড়ালেখা করে বা যারা এই বিদ্যা বুদ্ধি নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে, তাদের জন্য টিপস। তো আমি বলবো, আপনি কি একজন নলেজ সিকার বা আপনি কি পড়ালেখা করছেন? তাহলে আপনার জন্য দারুণ একটা টিপস। আপনার মেমোরি বা স্মৃতিশক্তি যদি বাড়াতে চান, তাহলে আজকে ভিডিওটা শেষ করবেন। তো এই মেমোরি বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বড় একটা টিপস হচ্ছে কি জানেন? আপনি যে কালি দিয়ে লেখেন, কালো কালি, আজকেই ওই কালিটা চেঞ্জ করে আপনি শুরু করবেন ব্লু কালারের কালি দিয়ে লেখার। রয়্যাল সোসাইটি অফ লন্ডন কি বলেছেন জানেন? ব্লু কালারের কালি আমাদের এই ব্রেনের রাইট হেমিস্ফিয়ারকে অ্যাক্টিভেট করে, ফলে ব্রেনের মেমোরি ফাংশনটা বেড়ে যায়। তাই আমরা যখন কোনো রিভিশন নোটস তৈরি করি, অবশ্যই যেন ব্লু কালারের লেখার চেষ্টা করি। এই ব্লু কালার মনে রাখবেন মেন্টাল স্ট্রেস কমায়, ফলে আমাদের ভিজুয়াল মেমোরিতে এই ব্লু কালারের লেখাগুলো বেশিক্ষণ স্থায়ী থাকে। ব্লু কালারের লেখা অনেক বেশি স্ট্যান্ড আউট, ফলে পড়াশোনা এবং মনে রাখার রিটেনশন আরও বেড়ে যায়। তো দেখুন, এই যে ব্লু কালারের লেখাগুলো যেহেতু আমাদের ভিজুয়াল এবং ভার্বাল এই দুটো জিনিসকে স্টিমুলেট করে এবং আমাদের ব্রেনের ডাবল এনকোডিং তৈরি হয়, ফলে মেমোরি ফাংশন দ্বিগুণ হারে বেড়ে যায়। এই জন্য আজই বা এখন থেকেই আপনি কালো কালিকে বদলে আপনি হাতে নিন ব্লু কালারের কালি। তো সবাই ভালো থাকবেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।